নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে ম্যাচ শেষে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান কি বললেন। তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক। 209 রান তাড়া করতে নেমে মাত্র 6 রানে ভারতের 2 উইকেট পড়ে গেছিল। ফর্মে থাকা অভিষেক শর্মাও 0 রানে এবং তার সাথে সঞ্জু স্যামসন 6 রানে। ম্যাচ তখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতেই। কিন্তু এরপর যা ঘটলো তা শুধু কামব্যাক নয়, এটা ছিল আধুনিক টি-20 ক্রিকেটের এক অনবদ্য মাস্টার ক্লাস। মাত্র 15.2 ওভারে 3 উইকেট হারিয়ে 209 রান তুলে নিল ভারত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রায়পুরে ম্যাচের শুরুটা ছিল ভারতের জন্য ভয়ঙ্কর। দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ায় স্কোরবোর্ডে তখন শুধুই চাপ। ঠিক সেই মুহূর্তেই ক্রিজে এলেন ঈশান কিষান, আর তৃতীয় ওভারে তিনি বুঝিয়ে দিলেন এই ম্যাচে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তৃতীয় ওভারে 24 রান। এই এক ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। নিউজিল্যান্ডের বোলারদের আত্মবিশ্বাস ভাঙে, আর ভারতের ডাগআউটে ফিরে আসে বিশ্বাস। ঈশান কিষানের ইনিংসটা শুধু 76 রান নয়, এটা ছিল মানসিক দৃঢ়তার এক জীবন্ত উদাহরণ। 32 বলে 76 রান। কোনো অযথা ঝুঁকি নয়, কোনো আড়া ব্যাট নয়, শুধু বল দেখে খেলা, আর মারার বল পেলেই আক্রমণ। এবং খেলা শেষে ঈশান নিজেই বললেন, 6 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পরেও আমি ভয় পাইনি, নিজের ওপর ভরসা রেখেছিলাম। এই কথাটাই আলাদা করে তোলে একজন ম্যাচ উইনারকে। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব 14 মাস পর এলো তার অর্ধশত রান। 37 বলে 82 রানে অপরাজিত ইনিংস। এই ইনিংসটা শুধু রান করার জন্য নয়, এটা ছিল নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়ার গল্প। অর্ধশত রান করার পর মাঠে হাত ছুঁয়ে প্রণাম, যেন বলছিলেন এই মুহূর্তটার জন্যই এত অপেক্ষা। সূর্য ম্যাচ শেষে বললেন, নেটে আমি খুব ভালো ব্যাট করছিলাম, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, মন ভালো ছিল, জানতাম রান আসবেই। এটা একজন পরিণত ক্রিকেটারের মানসিকতা। ম্যাচ শেষে সূর্যের একটি মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল। আমি জানি না ঈশান মধ্যাহ্নভোজে কি খেয়েছিল, ওকে যেভাবে মারতে দেখলাম অনেকদিন দেখিনি। এই কথার মধ্যেই লুকিয়ে আছে ঈশানের ইনিংসের আসল প্রভাব। এই জয়ের পেছনে শুধু ব্যাটসম্যান নয়, বোলারদের ভূমিকাও ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। শিশির পড়ছিল, এমন অবস্থায় যেখানে মনে হচ্ছিল নিউজিল্যান্ড 220 থেকে 30 তুলবে, সেখানে তারা থেমে যায় 208 রানে। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী আর শিবম দুবে মাঝের ওভারে উইকেট নিয়ে ম্যাচের ভারতের হাতে এনে দেন এই তিনজনে। সূর্য স্পষ্ট বলে, ওদের 208 রানে আটকে দেওয়ার জন্য বোলারদের কৃতিত্ব দিতেই হবে। 2 বছর জাতীয় দলে অনিয়মিত থাকার পর ঈশান ফিরছিলেন ঘরোয়া ক্রিকেটে নিজের ইচ্ছায়। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান করেন, ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেন এবং তার সাথে আত্মবিশ্বাসের পূর্ণ পুনর্জন্ম কিন্তু হয়। ঈশান বলেন, রান করলে আত্মবিশ্বাস বাড়ে, সেটাই হয়েছে। এই ইনিংসের পর প্রশ্ন একটাই, টি-20 বিশ্বকাপের প্রথম একাদশে ঈশান কিষান কি থাকবেন? ব্যাট হাতে ফর্ম, বড় ম্যাচের মেজাজ, উইকেট কিপিং অপশন আর তার সাথে বাঁহাতি কম্বিনেশন, সব মিলিয়ে বলা যায় ঈশান এখন শুধু দলে নেই, তিনি কিন্তু দাবিদার। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।